হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পূজাশ্রী অফিসিয়াল। আজকে আমরা বন্ধুরা মিলে চলে এসেছিলাম নদিয়ার চাকদাতে। দেখতেই পাচ্ছ সন্ধ্যা হয়ে গেছে। আমরা সেই হোস্টেল থেকে বেরিয়েছিলাম দুপুরবেলার সময় করে। আর আমাদের এই চাকদা আসার একটাই কারণ, আমাদের অনেক দিনের একটা স্বপ্ন বড় মায়ের কাছে যাব নৈহাটিতে। যাই হোক, সেটা যেতে হলে তো আমাদের এখান থেকে অনেকটাই দূর, তাই কোথাও গিয়ে থাকতে হবে। তাই আমাদের জুনিয়র বোন সুস্মিতাদের বাড়ি থেকেই ছিলাম। আর যাওয়ার পথে সুস্মিতা বলল, দিদি আমাদের এইখানে নদিয়াতে না খুব ভালো নিরামিষ ফুচকা পাওয়া যায়, কোনো পেঁয়াজ টিয়াজ দেয় না। আমরা বলছি চল তাহলে খাওয়া যায়। দিয়ে সবাই মিলে খেতে গেছিলাম। সবাই জোর এক্সাইটেড, কারণ নিরামিষ ফুচকা আমরা আগে কোনো দিন খাইনি। আমাদের এখানে পেঁয়াজ দিয়েই ফুচকা করে। এই তো আমাদের একটুক্ষণের জন্য দাঁড়িয়ে রেখেছিল। তারপর কাকু একজনকে ফুচকা প্যাক করে দেওয়ার পর আমাদের ফুচকা দিল। ফুচকাটা সেই অসাধারণ খেতে ছিল, অসাধারণ মানে সেই অসাধারণ, যে পেঁয়াজবিহীন ফুচকা এত ভালো হতে পারে সেটা না হয় ওই নদিয়া জেলার ফুচকা না খেলে বোঝাই যেত না। দিয়ে তারপর আমরা ফুচকা খাওয়ার পর আবার টোটোয় উঠে যাই, কারণ সুস্মিতাদের বাড়ি যেতে হবে তো, আর সন্ধে হয়ে গেছে। আর ওখানে কাকিমা চিন্তাও করছিল কখন আমরা বাড়ি যাব। তাই যেতে যেতে এই রাস্তার দুই ধারের ভিউগুলো একটু নিয়ে নিলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। আমার মতো হয়তো তোমাদেরও অনেকে আছো নদিয়া কোনো দিনই যাওনি। এই যে আমার যে 4টে বন্ধু, কেউই আমরা কোনো দিনই নদিয়া যাইনি। এই ফার্স্ট আমরা নদিয়া গেলাম, তাও থ্রু হচ্ছে সুস্মিতা না থাকলে হয়তো এত সহজে যেতে পারতাম না। হয়তো মায়ের টানানো হলে ঠিক যেতামই। আর ইচ্ছাও ছিল মায়াপুর যাওয়ার, কিন্তু ভাগ্যক্রমে হয়নি, কারণ আমরা কলেজ থেকে ছুটি পাইনি, তার জন্য আমরা যেতে পাইনি। যাই হোক, পরে যাব বাবার মন্দির। মায়ের মন্দির তো ঘুরে এলাম, পরে বাবার মন্দির যাব। এই বলে আমি আমার মিনি ব্লগটা এখানেই শেষ করলাম। আর সবাইকে রাধে রাধে। এই দেখো একটা মন্দির দেখলি, হরপার্বতীর। রাস্তাটাও দারুণ ছিল। আবার পরে নতুন ভিডিও নিয়ে আবার পরে সময় হলে তোমাদের কাছে নতুন ব্লগ নিয়ে চলে আসব। আর আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে মনে করে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে।